ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, এর মধ্যে একজন ফ্রেন্ড বলল এখানে একটি সিঙ্গারা হাউস হয়েছে। শোনার পর আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায়, সে বলল এই গণকপাড়া মোড়ে। যাই হোক, আমি তাদেরকে ইনিবিনি বুঝিয়ে সেখান থেকে কেটে পড়ি, কারণ তাদের সবাইকে নিয়ে যদি আমি সেখানে সিঙ্গারা খেতে যাই। সিঙ্গারা হাউসে আসার পর জানতে পারলাম যে সিঙ্গারা মাত্র 5 টাকা করে, আর এটা হচ্ছে আপনার আলু সিঙ্গারা। ভিউয়ার্স, আমি চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু 50 টাকা আছে, যদি আমি 5টা সিঙ্গারা খাই তাহলে 5টা সিঙ্গারা দাম হচ্ছে 25 টাকা, আরো 25 টাকা বেঁচে যাবে। কিন্তু বন্ধুদের সাথে করে যদি নিয়ে আসতাম তাহলে কমসে কম 100 থেকে 150 টাকা চলে যেত। আমি বিকাল 5টার দিকে এখানে আসি এবং দেখি যে আলম ভাই অলরেডি কিন্তু সিঙ্গারা ভাজতেছে। আর এই সিঙ্গারা হাউজের সবচেয়ে আকর্ষণ হচ্ছে তাদের এই ঠোঙ্গাটি। বিকাল 5টা হতে না হতেই দেখলাম অনেক কাস্টমার এখানে ভিড় করেছে, তবে ম্যাক্সিমাম ছিল স্টুডেন্ট এবং সবাই চাচ্ছিল এই ঠোঙ্গাটি, কিন্তু সম্ভবত তাদের ওখানে মনে হয় স্টকে ছিল না, যার কারণে সবাইকে দিতে পারতেছিল না। পরে অন্যান্য কাস্টমাররা যখন এই ঠোঙ্গা চাচ্ছিল তখন সে বলল যে সেটা নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করেন। একটি মাত্র ছিল এবং সেটি শুধু আমি ব্যবহার করেছিলাম। সিঙ্গারা হাউজের এই দোকানটি সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা এবং রাত অবধি পর্যন্ত চলতে থাকে, এবং এই সিঙ্গারা হাউজের এত পরিমাণ সিঙ্গারার চাহিদা যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখুন, দূর দূরান্ত থেকে এই স্টুডেন্ট আপুগুলো কিন্তু এই সিঙ্গারাই খেতে আসছে। রাজশাহীর অলিতে গলিতে অনেক সিঙ্গারার দোকান থাকলেও তবে সিঙ্গারা হাউস শুধু রাজশাহীতে আমার মনে হয় এরাই প্রথম, আর সেটা হচ্ছে গণকপাড়ার মোড়ে। আর এই কারণেই মনে হয় মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে তাদের এই সিঙ্গারা খেতে, যে আসলেই তাদের সিঙ্গারায় রয়েছেটা কি। এখানে বেশ কয়েক রকমের সিঙ্গারা রয়েছে, তার মধ্যে থেকে 5 টাকা দামের এই সিঙ্গারাটা সবচেয়ে বেশি জনপ্রিয়। সিঙ্গারা হাউজের এই সিঙ্গারা এতটাই ফেমাস হয়ে গেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে যে সিঙ্গারা খেতে এসে আমাকে কিন্তু সিরিয়াল নেওয়া লাগে। ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি 10 থেকে 15 মিনিট হয়ে গেল আমি এখানে আসছি, কিন্তু এই যে ভাইয়া এবং আপুদের সিরিয়ালই চলতেছে, আমি অলরেডি এখনো কিন্তু পাই নাই। আর এরই মধ্যে আমি উকি মেরে পূর্ব দিকে দেখি কালো মেঘে ছেয়ে গেল আকাশ। বলতে না বলতে চলে আসলো প্রশান্তির বৃষ্টি, আর এই প্রশান্তির বৃষ্টিতে সবার যেন মুখে হাসি, কারণ গত 2 দিন বৃষ্টি হয় নাই, যার কারণে প্রচন্ড গরম লাগতেছিল। অনেকেই তো সিঙ্গারা হাউজের সিঙ্গারা হাতে নিয়ে খাইতেছে এবং বৃষ্টি উপভোগ করতেছে। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। যাই হোক, অবশেষে আমি সিঙ্গারা পাইলাম এবং সিঙ্গারা হাউজের সে ঠোঙ্গাতে আমাকে কিন্তু 5টি তারা সিঙ্গারা দিল। ভিউয়ার্স, এই সিঙ্গারা খাওয়ার জন্য আমি কিন্তু 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করছি। সিঙ্গারা হাউজে যে সিঙ্গারা আমি এখন খাইতেছি হইতেছে আলু সিঙ্গারা, এবং এর প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা। এই সিঙ্গারার সাইজটি কিন্তু অত বড়ও না এবং অত ছোটও না, মাঝারি। অনেকে হয়তো বা একবারেই আপনার কামড় দিয়ে খেয়ে নিতে পারে, আর অনেকে হয়তো বা ভেঙে 2বার। এখানে আলু সিঙ্গারা বাদেও কিন্তু হাসির কলিজার সিঙ্গারা পাওয়া যায় এবং যার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। তবে এই সিঙ্গারাটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তবে এই সিঙ্গারা পরিবেশন করার যে ঠোঙ্গা সেটা আমার কাছে ইউনিক এবং আকর্ষণীয় মনে হয়েছে। ভাই, কত দূর থেকে সিঙ্গারা খেতে আসছেন? রাজশাহীতে আমি থাকি। রাজশাহীতে? মানে স্টুডেন্ট পড়াশোনা করি আর কি। আমি চকুরা পুরস্থানের ওইদিকে থাকি, উপশহর নিউ মার্কেটের দিকে। সিঙ্গারা হাউসের নাম শুনে কি সিঙ্গারা খেতে আসলে? হ্যাঁ। সিঙ্গারা কেমন লাগতেছে? মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো লাগতেছে না? তো রিজনেবল প্রাইসে ধরেন 5 টাকায় ধরেন এই যে সিঙ্গারা পাওয়া যাইতেছে, যদিও সাইজে ছোট, কিন্তু তারপরে তো অনেক মজা, তাই না? হ্যাঁ, মজা আছে। অন্যান্য জায়গা থেকে এটা অন্যান্য জায়গা থেকে অনেক মজা আছে। হ্যাঁ।